সুপ্রিয় দর্শক, আমি আপনাদের প্রিয় হাকিম মোহাম্মদ নিজামুদ্দিন। আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নিজাম হেকিমি দওয়াখানা। আমি আজকে যে ঔষধি গাছের গুণাগুণ নিয়ে আপনাদের উপকারের জন্য এসেছি, সেই গাছটি আমাদের খুব সন্নিকটে হাতের কাছেই পেয়ে গেছি বন্ধুরা। গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো বিষকাঠালি। অনেকে চিনেন, অনেক আঞ্চলিক ভাষায় একে বিষকাঠালি বলা হয়। আরও একাধিক নাম রয়েছে বন্ধুরা। এর আঞ্চলিক নাম, এর বৈজ্ঞানিক নাম, এর ভেষজ নাম, এর ইংরেজি নাম, এই ধরনের বিভিন্ন রকমের নাম রয়েছে। এটাকে আঞ্চলিক ভাষায় একে বলা হয় বিষকাঠালি। তো এই বিষকাঠালি গাছের গুণাগুণ নিয়ে আমি যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি বন্ধুরা, এই বিষকাঠালি গাছের অসংখ্য গুণাগুণ রয়েছে। সমস্ত গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না বন্ধুরা। তো এর প্রথম যে গুণাগুণ সেটাই আমি বলছি। এতে রয়েছে ব্যথানাশক গুণাগুণ বন্ধুরা। এই বিষকাঠালি গাছের এরকম পাতা নেবেন, 5টা, 3 থেকে 5টা। যদি বড় পাতা হয় তাহলে 3টা, মাঝের সাইজের পাতা হলে 5টা পাতা নেবেন। এই পাতাগুলো সরিষার তেল, খাঁটি সরিষার তেল লাগাবেন। লাগিয়ে একটি স্টিলের থালার উপরে দিয়ে গরম করবেন। আপনার মস্কা এবং ফোলা যে জায়গাগুলো আছে, এই ফোলা জায়গায় পাতাগুলো উল্টায় বেঁধে, আপনি সুতির কাপড় দিয়ে বেঁধে আধা ঘন্টা 40 মিনিট এরকম সময় রেখে দিবেন। এভাবে 3 দিন করলে আপনার ফোলা, মস্কা, ব্যথা নিমেষে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো এর অন্য গুণাগুণ নিয়ে আরও একদিন কথা বলবো। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।